আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে মন থেকে খুব ভালোবাসেন এবং তাকে প্রচুর মিস করেন, কিন্তু সে কি আপনাকে মিস করে? না, সে আপনাকে মিস করে না। তাই তো আজকে আপনি এই ভিডিওটা দেখছেন। আপনি এটা জানেনই না যে কেন সে মিস করে না আর কি করলে সে মিস করবে। এটাও জানেন না এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কারোর জন্যে মিস করে না। কেউ কি কারোর জন্য মিস করে? যদি মিস করাতে না জানেন বা না পারেন, তাহলে কেউই মিস করবে না। কারণ সবাই ব্যস্ত, কেউ রিলস দেখছে, কেউ ভিডিও দেখছে, আরও হাজার রকমের বিনোদনের উপকরণ মোবাইলের ভিতরে। মিস তাহলে কি করে করবে? আপনাকে তেমন হতে হবে, তবে তো সে মিস করবে, তাই না? আপনি জানেনই না কেন সে মিস করে না। আপনার ভ্যালু কমে গেছে, আপনার দাম কোথায় ছিল, কোথায় নেমে গেছে, তাই মিস করছে না। এই ভিডিওতে 3টি সহজ সরল টিপস দেব। এই 3টি টিপস মানলেই 100% ওই মানুষটা পাগলের মতো আপনাকে মিস করবে। সাইকোলজি, ব্রেনটাকে কাজে লাগান, দেখুন কেমন একটা মিরাক্কেল হতে শুরু করবে। এবং এটা আপনি 2-1 দিনের ভিতরেই দেখতে পাবেন। এই 3টি টিপস দেওয়ার আগে একটা ছোট্ট কথা বলি। সে মিস করে না, এটা মাথার ভিতর থেকে বের করে দিন। এটা মাথায় যদি ঢুকে যায় না, তাহলে আপনি যাই দেখবেন সেখানেই দেখবেন মিস করছে না, মিস করছে না। এটা আগে মাথা থেকে বের করুন। আরে করে, আমি বলছি সে আপনাকে মিস করে। মাথা থেকে এটা আগে টেনে বের করে দিন যে সে মিস করে না, মিস করে না। নাম্বার 1, মন দিয়ে শুনবেন। সেই মানুষটা যে আপনাকে মিস করে না, তাকে অনেক গুরুত্ব দিয়েছেন তো আর একটু তাকে গুরুত্ব দিন। হ্যাঁ, আপনাকে গুরুত্ব দিতে হবে। কয়েকদিন একটু মেসেজ করুন, একটু খোঁজ খবর নিন, কেমন আছে না আছে জানতে চান। রিলেশনশিপ নিয়ে কথা বলাটা বন্ধ করে দিন। কয়েকদিনের জন্য একজন ভালো বন্ধু হয়ে যান। একজন খুব ভালো বন্ধু হতে হবে। তার খোঁজ খবর নিন, তার সঙ্গে দেখা হোক কিংবা দেখা নাই হোক, মাঝে মধ্যে মেসেজ করুন। কিন্তু কোনো বিরক্তকর মেসেজ একদমই করা যাবে না। আর রাত্রিবেলা ঠিক নির্দিষ্ট কোনো একটা টাইম, যদি 10:30 হয় তো 10:30, যদি 11টা হয় তো 11টা, কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। মাথায় ঢুকিয়ে রাখবেন। আপনার পছন্দের 2টো করে লাইন ইন্টারনেটে পেয়ে যাবেন। আপনার পছন্দের 2টো লাইনের সাথে শেষে তাকে শুভরাত্রি জানিয়ে দিন। গুড মর্নিং জানাবেন না, শুভরাত্রি জানাবেন কোনো নির্দিষ্ট কোনো একটা সময়ে। এটা একটা মাইন্ড গেম। 10:30 কিংবা 11:30, মানে যে কোনো একটা টাইম, নির্দিষ্ট টাইম, সেই টাইমটা অনুযায়ী আপনার পছন্দের 2টো লাইন লিখে শুভরাত্রি জানাবেন। কতদিন? 15 দিন, 20 দিন, সেটা আপনার পছন্দ। 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে। আপনি 15 দিন করতে পারেন কিংবা 20 দিনও করতে পারেন। আপনার প্রথম স্টেপ কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপ, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কথা যেমন বলছিলেন সেটাকে কমিয়ে দিন। এত কথা বলার দরকারই নেই। আর ওই যে মাঝে মাঝে SMS করছিলেন, খেয়েছো কি খাওনি, মানে বন্ধু হয়ে গিয়েছিলেন, সমস্তটুকু জানতে চাইছিলেন, রিলেশনশিপ নিয়ে কথা বলছিলেন না, কিন্তু বন্ধুর মতো কথা বলছিলেন। তো প্রথম স্টেপে 15 থেকে 20 দিন, এবারে সেটাকে কমিয়ে দিন। আর রাত্রিবেলা প্রতিদিন যে মেসেজটা করছিলেন, ওই যে 2টো করে লাইন সঙ্গে শুভরাত্রি, ওটাও বন্ধ করে দিন। ম্যাজিক, এবারে ম্যাজিকটা দেখবেন। ওটা বন্ধ করে একদমই দেবেন। আর কথা বলাটাকেও কমিয়ে দেবেন। কতদিন? 15 থেকে 20 দিন, প্রায় 1 মাস কিংবা 1 মাস 10 দিনও হতে পারে। 2টো স্টেপ কমপ্লিট। 3 নাম্বার স্টেপ, কথা বলা প্রায় বন্ধ। যদি ও ফোন করে
তাহলে কথা বলবেন, যদি ও ফোন না করে তাহলে কথা বলবেন না, যদি ও মেসেজ করে তাহলে আপনি রিপ্লাই দেবেন। এগুলোই যে হয়ে গেল কাজ তা নয়, আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে শুনতে হবে। কি সেটা হলো, আপনি তো ফোন করছেন না, আপনার যতই কষ্ট হোক না কেন আপনি তাকে ফোন করবেন না, আপনি তার সাথে দেখা করবেন না, আপনি তাকে আর শুভরাত্রি পাঠাবেন না, আপনি কোনো মেসেজই করবেন না। এরপর আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো আপনি গুগল থেকে পজিটিভ স্ট্যাটাস পেয়ে যাবেন। ওই স্ট্যাটাসগুলি আপনি আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে দেবেন। ওই স্ট্যাটাসগুলো পড়লে ওর মনে হবে আপনি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করেছেন। বুঝুন, আমি কিন্তু এটা বলছি না আপনি অন্য কোনো রিলেশনে চলে যান, এরকম আমি একদমই বলছি না। ওই স্ট্যাটাসগুলো দেখলেই মনে হবে যে আপনি সত্যি সত্যি কোনো একটা অন্য রিলেশনে চলে যাচ্ছেন। এই মনোভাবটা আপনার পার্টনারের মনে হবে। আপনার পার্টনারের মনে হওয়ার জন্যেই আপনি এই স্ট্যাটাসগুলোকে দেবেন। যে মানুষটা আপনাকে নিয়ে ভাবার সময় ছিল না, আপনাকে খুচরো পয়সা ভেবে পকেটের ভিতরে ভরে রেখে দিয়েছিল, সেই মানুষটাই এখন দেখছে পকেট আর ঝনঝন করছে না, তার মন কেমন কেমন একটা শুরু হয়ে যাবে, মনটা কেমন কেমন শুরু হয়ে যাবে, তার মনের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। যে আপনাকে পাত্তাই দিচ্ছিল না, যে আপনাকে গুরুত্বই দিচ্ছিল না, সে ওই খুচরো পয়সাগুলোর গুরুত্ব বুঝতে পারবে। আর যখন সে আপনাকে খুঁজে পাবে না, দেখবে অন্য কেউ আপনাকে টানছে, তখন সে আর থাকতেই পারবে না, কিছুতেই থাকতে পারবে না। তার মাথায় সে কি করবে আর কিছু ভেবে পাবে না, তার মাথার কাজই করবে না। এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তাকে আর ধরে রাখতে পারবে না। সে পাগলের মতো আপনাকে কল করবে, মেসেজ করবে, আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এটাই সাইকোলজি, এটাই মনস্তত্ত্ব। এইভাবে প্রত্যেকটা মানুষ বেঁচে আছে, এইভাবে রিলেশনগুলো ঠিক থাকে। আমরা নিজেদের অজান্তে এই কাজগুলো করি। আপনাকে জানিয়ে দিলাম, আপনি এটা করে দেখুন। এবারে আপনি দেখলেন তার কোনো ফিলিংসই নেই, এতগুলো করার পরেও তার কোনো কিছু হেলদোল নেই, এত করার পরেও সব কিছু আপনি জিরো দেখলেন। তাহলে আমি বলবো রিলেশনটাকে নিয়ে একবার ভেবে নেবেন। যেখানে আপনি সময় ইনভেস্ট করছেন, মনটাকে ইনভেস্ট করছেন, সেই জায়গাটা ঠিক তো? চিটফান্ড নয় তো? চিটফান্ড হলে ভুল জায়গায় হৃদয় দিয়ে বসেছেন, কিছু ফিরে পাবেন না, সব ডুবে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ওই রিলেশন থেকে আপনি বেরিয়ে আসুন, এতে আপনারই মঙ্গল, আপনারই ভালো। আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।